নমস্কার, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে কিভাবে আপনাদের অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কি করে দরখাস্ত জানাবেন এবং অন্য কেউ যদি অবৈধভাবে টাকা পেয়ে থাকে তো তার বিরুদ্ধে আপনারা কীভাবে অভিযোগ জানাবেন, এখন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফোনে গুগলটা খুলে নেবেন এবং গুগলে এসে সার্চ করবেন অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার। দিলে আপনাদের সামনে এই সাইটটা চলে আসবে, সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা এখানে ক্লিক করবেন, দিয়ে নিচের দিকে একটু স্ক্রল করবেন, দিয়ে প্রথমে যে লেখা আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল আপনারা এখানে ক্লিক করবেন। এবার একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের জেলাটা সিলেক্ট করে নেবেন। এবার এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। এবার এখানে এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এমনটা চলে আসবে। এবার এখানে আপনারা ওটিপিটা দিয়ে দিবেন, দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে ফোন নম্বর দিতে হবে, সেটাই যেটা দিয়ে আপনারা ফর্ম আরও ফিল আপ করেছিলেন, এই নম্বরটি এখানে মূলত দিতে হবে। দিলে দেখুন আপনাদের সামনে এমনটা চলে আসবে এবং এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লেখা দেখাবে এবং এখানে দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড এবং দেখুন নিচের দিকে স্ক্রল করলে দেখাচ্ছে আইডি নম্বর এবং এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং এখানে কবে সাবমিটটা করা হয়েছিল সেটা এবং এখানে কোন অ্যাপ্লিক্যান্ট অথবা কোন বেনিফিশিয়ারি পাচ্ছে তার নাম এবং এখানে পাশে দেখুন অ্যাপ্রুভ বলে দেখাচ্ছে, অর্থাৎ ইনি টাকাটা এখন বর্তমানে পাচ্ছেন। তো আপনাদের যাদের এমনভাবে দেখাবে তো আপনারা টাকাটা সবাই পাবেন অথবা পেয়ে গেছেন, কিন্তু এখানে যাদের অ্যাপ্রুভের বদলে যদি অন্য কিছু লেখা দেখায়, ধরুন কারোর কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো এখানে দেখিয়ে দিবে এবং স্ট্যাটাসটা অন্যরকম দেখাবে। এবং দেখুন উপরে এখানে লেখা আছে স্ট্যাটাস ট্র্যাকিং এবং এদিকে লেখা আছে দেখুন অবজেকশন অ্যান্ড ক্লেম। আপনারা এই দিকটাতে ক্লিক করবেন। এবারে দেখুন দুটো চলে এসছে। প্রথমেরটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনি যদি টাকা পাওয়ার যোগ্য এবং আপনাদের কোনো কারণে যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনি এখানে এই অপশানটাতে ক্লিক করতে পারছেন। দিলে এখানে আপনাদের অ্যাপ্লিকেশান আইডিটা দেখাবে, এখানে অ্যাড্রেস এবং এখানে কোন মেম্বারের আপনি কিছু এডিটারও করতে চাইছেন, এখান থেকে সেটা এমনভাবে সিলেক্ট করতে পারছেন। এমনভাবে দেখুন এখানে দেখাচ্ছে ইনি হচ্ছেন ক্যান্ডিডেট, অর্থাৎ ইনি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি। এবারে দেখুন এখানে কি বলছে, এই দেখুন এখানে আমি আপনাদের জন্য বাংলা করে নিয়েছি। প্রথমেরটা বলছে আবেদনকারীর বিবরণ ভুল এবং দ্বিতীয়টা বলছে ভুলভাবে অযোগ্য হিসেবে চিহ্নিত, আবেদন বাতিল। তো আপনাদের ক্ষেত্রে কোনটা হয়েছে আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। এবার দেখুন এখানে বলছে আপনার চাইলে কিছু লিখতে পারেন 1000 ওয়ার্ডের ভিতরে, এখানে আপনারা বাংলাতেও লিখতে পারেন এবং ইংরেজিতেও লিখতে পারেন। আমি ভুল কিছু দিয়ে দিয়েছিলাম, সেই কারণে আমাকে এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি এমন ধরনের কিছু, বা আমার সব কিছু ঠিক আছে আমি পাওয়ার যোগ্য, আপনারা এমনভাবে কিছু লিখতে পারেন। এবং এখানে দেখুন দিয়েছে আপনারা সাপোর্টিং ডকুমেন্ট কিছু দিতে পারেন, আধার কার্ড, ভোটার কার্ড, এসআইআর লিস্ট যাবতীয়। এবং এখানে আপনারা সাবমিট ক্লেম করে দিলে আপনাদের ক্লেমটা সাবমিট হয়ে যাবে এবং এটা পরবর্তীকালে আপনারা এখান থেকে ট্র্যাকও করতে পারবেন। দেখুন উপরের দিকে লেখা আছে ট্র্যাক ক্লেমস, আপনারা এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশানটাও ট্র্যাক করতে পারবেন। এবং দেখুন এখানে 2 নম্বরে দিয়েছে অবজেকশন এগেনস্ট সামওয়ান, অর্থাৎ আপনি অন্য কারোর বিরুদ্ধে অবজেকশন জানাচ্ছেন, তো সেটার জন্য আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন। এবারে এখানে সেই লোকের নাম, বাবার নাম, ডিস্ট্রিক্ট, এরিয়া অর্থাৎ শহর না গ্রাম, তারপর এখানে ব্লক, এখানে পঞ্চায়েত, এই সকল কিছু সিলেক্ট করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে সার্চ করতে হবে, দিয়ে তাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে বলেছে যে এই লোকটা পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা নয়, তাই জন্য এটা বাতিল হওয়া উচিত। তারপরটা বলছে বয়স 25 থেকে 60-এর ভিতরে নয়, তাই জন্য বাতিল হওয়া উচিত। তারপরটা বলছে ইনি কোনো কাজের সঙ্গে যুক্ত, যেমন কাজের ধরনগুলো ছিল পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা সরকারি কর্মচারী যাবতীয় কিছু। এবং 4 নম্বরে বলছে ইনি ট্যাক্স দেন। এবার এখানে আবারও আপনারা চাইলে কিছু লিখতে পারেন,
যে ইনি পাওয়ার যোগ্য নয় কিংবা ইনি একজন সরকারি কর্মচারী এমন হবে, এবং নিচে এই সাবমিট অবজেকশানে দিতে পারছেন। তো এমনভাবেই আপনারা কারোর বিরুদ্ধে কমপ্লেনও জানাতে পারেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং আপনারা কারা কারা টাকাটা পেয়ে গেছেন এবং কারা কারা পাননি সেটাও কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না।